আমি নিবেদন করব আপনাদের, চাইতেই যদি হয় এই নাম যজ্ঞ, এই ভজন সাধন, বিনিময় কিছু চাইবেন না। ব্যবসায়িক টিকা বুদ্ধি যেন মাথায় না আসে। চাবিটাই চাই, সর্বস্বটাই চাই, তোমাকে চাই প্রভু। সবশেষে একটা কথা বলেই বিশ্রাম করি। দেখুন, ভগবান যাকে ঐশ্বর্য দেন, সেই ঐশ্বর্যে ভগবান তাকে নাচান, সে ঐশ্বর্যে নাচতে থাকে। ভগবান যাকে ঐশ্বর্য দেন তাকে নাচান, আর ভগবান যাকে অনুরাগ বা ভক্তি দেন, ভগবান তার হাতে নাচেন। ঐশ্বর্য পেলে ভগবান তাকে নাচান ঐশ্বর্যে, আর অনুরাগ বা ভক্তি কাউকে দিলে তার হাতের পুতুলের মতো ভগবান নাচতে থাকে। এই হলো ভক্তির পার্থক্য, এই হলো ভক্তির পার্থক্য। এইটুকু নিবেদন করি। রামচরিত মানসে রামচন্দ্রকে মঙ্গল ভবন বলেছেন। কি বলেছেন রামচন্দ্রকে? মঙ্গল ভবন। রামচন্দ্রকে মঙ্গল ভবন। আর হনুমান যে কি বলেছেন জানে? মঙ্গল মূরতি। হনুমান হলে মঙ্গল মূরতি, আর রামচন্দ্র মঙ্গল ভবন। মূর্তিতে ভবন থাকে না, ভবনে মূর্তি থাকে। ভবন মানে ঘর, গৃহ। গৃহেতে মূর্তি থাকে না, মূর্তির মধ্যেই ঘর থাকে। একটু কথা বলুন, কি থাকে? ভবনেই মূর্তি থাকে। বললেন, দেখো, অনুরাগী ভক্তকে যদি সঙ্গ করতে পারো, তার অনুরাগ যদি নিতে পারো, তবে সেই দিনই তোমার মঙ্গল হবে, যেদিন তুমি মঙ্গল ভবনকে আশ্রয় করবে। কারণ মঙ্গল মূর্তি মঙ্গল ভবনেই থাকে, বাইরে থাকে না। তো ভগবানকে অনুরাগ ও প্রীতি দিয়ে, ভক্তি দিয়ে যদি আশ্রয় করতে পারো, তখন মঙ্গল ভবনে মঙ্গল মূর্তি প্রকাশ হয়ে যায়। কারণ ভবনেই মঙ্গল অবস্থান করে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কালকে নামযজ্ঞ শুনতে আসবেন। এই নামযজ্ঞ কমিটি কারা আমি তাদের চিনি না। আমাদের জোড়নপুরের শ্রদ্ধেয় খোকন দাদা এই অনুষ্ঠানের জন্য আমাকে বলেছেন যে দাদাদি একবার আসুন। তার কথা রাখতেই আসা। তবে কমিটিকে বলি, যজ্ঞ যারা করছেন, এই যজ্ঞ করার পেছনে, যজ্ঞের সেবক হওয়ার পেছনে কিছু যোগ্যতা ভাগবত বলে দিয়েছে। সেটা হলো সেবা বুদ্ধি। যজ্ঞ মানে সেবা বুদ্ধি। আমি অনেক অনেক অনুরাগে বলি, বারবার বলি, এইখানে যারা 50-60 কিলোমিটার দূরে নাম শুনতে এসে অনেক বৃদ্ধ মানুষ কোনো আশ্রয় না পেয়ে এখানেই সারা রাত জেগে নাম শুনেছে, সকালবেলা তাদের বাড়ি নিয়ে স্নান করিয়ে দুমুঠো আহারের ব্যবস্থা করেন তো না? মেয়ে জামাই মেসোমাসি এসে তাদের দিকে লক্ষ্য করেন। যোগ্য মানে এই নয় নিজেদের প্রকাশ করা। আমরা এত টাকার দল এনেছি, এত ভালো ডেকোরেটর করেছি, প্রতিযোগিতা যোগ্য নয়। কলিতে যজ্ঞগুলোর দ্বারা সার্থক ফল হয় না, এই কারণে এখানে প্রতিযোগিতা লেগে যায়। নিজেদের অস্তিত্বের বিষয়ে আমরা সেবার বিষয়ে লক্ষ্য থাকে না। পুরাদিনের যজ্ঞ যখন হতো, আমি ছোটবেলায় দেখেছি 1 কিলোমিটার দূরে মা ঠাকুরমারা রাস্তায় ঝাড়ু দিত। ঠাকুমা, রাস্তায় ঝাড়ু দিচ্ছ কেন? বলে, এই পথ দিয়েই তো যজ্ঞ শুনতে যাবে সাধুরা। অনেকের চরণে জুতা থাকে না, পাদুকা থাকে না, যদি কাটা ঝিল ফোটে তাই রাস্তা পরিষ্কার করছে। এই হলো যজ্ঞের ভাবনা। আগে দেখতাম এই কঠোর তাপ ও প্রবাহে একটা চালা তৈরি করে, পাতার চালা তৈরি করে, আর জল নিয়ে ছোলা নিয়ে বসেছে। কেন? যজ্ঞে যাচ্ছ আমাদের গ্রামে, পিপাসা লেগেছে, একটু চাওয়ার আগে যাতে জল দিতে পারি। কোথায় সেগুলি? যজ্ঞে আসলে আগে অনেকেই চরণ ধুয়ে দিত, সাধু গুরু বৈষ্ণব এদের চরণ জল করত। এখন আর সে ব্যবস্থা নাই। সুধীবৃন্দ, আরো একটা কথা বলি, এই নাম যজ্ঞে কালকে যারা আসবেন, শারীরিক অসুস্থতা যাদের আছে, যারা মাটিতে বসতে পারেন না, যাদের শারীরিক সমস্যা, যাদের শিরা বা অন্যান্য সমস্যা আছে, তারা চেয়ারে বসবেন। কিন্তু নামকে নিচে রেখে যদি কেউ সুস্থতার পরেও চেয়ারে বসেন, ভগবান তার প্রতি প্রসন্ন না হয়ে, ভাগবত বলছেন, তার একটা কিঞ্চিত অপরাধ হয়ে যায়। কারণ শ্রেষ্ঠত্বকে সম্মান না দিয়ে যদি আপনি শ্রেষ্ঠকে অবমাননা করেন, 5টা জিনিস আপনার নষ্ট হবে: আয়ু, শ্রী, যশ, সুকৃতি এবং ধর্ম। এই জন্য নাম যজ্ঞের আসরে এসে, আচ্ছা, সুখদেব ভাগবত বলছেন, সামনে কে বসে শুনছেন জানেন? নিজেতে
কে শুনছেন? ব্যাসদেব, পরাশর, বশিষ্ঠ, মৃত্যুঞ্জয়ী মহাপুরুষরা নিচে বসে শুনছে। আগেকার দিনে চেয়ারের ব্যবস্থা রাখতে হবে, তবে কাদের জন্য? সুস্থ যারা তাদের জন্য নয়, কারণ করুণা বা কৃপা নিচের দিকে গড়ায়। সুধীবৃন্দ, যতটুকু যার সম্মান তাকে দিবেন, কিন্তু ভগবানের নাম মহিমাকে ক্ষুণ্ণ করে নয়। আজকাল যজ্ঞগুলো এমনও দেখেছি, আনন্দবাজারের ব্যবস্থা করা হয় টেয়াল শিবিরে, যেখানে পায়ে জুতো পায়ে দিয়ে মানুষ প্রসাদ নেয়। ভগবানের প্রসাদ পাদুকা পায়ে দিয়ে নিতে হয়। সনাতন হিন্দু ধর্ম বলছে পাদুকা পায়ে দিয়ে কোনো ভোজনই করার বিধান শাস্ত্রে লেখেনি। জুতো পায়ে দিয়েই মানুষ মহাপ্রভুর ভোগ পাচ্ছে, কল্যাণ কোথায়? এই জন্য যজ্ঞের নাম করে আমরা যেটা করছি তাতে যেন সংস্কার থাকে। খুশি হতে পারেন, নাও খুশি হতে পারেন, আমার কিছু করার নেই। আমাকে পুনরায় আপনাদের আমন্ত্রণ করে আনতে হবে কথা নয়, কিন্তু যজ্ঞ তখনই সফল হবে যখন সেবা মনোভাব নিয়ে করতে পারবেন। আজ মানুষের জীবনে সব থেকে বড় শান্তির অভাব অহংকারের কারণে। কাম যদি কারো ভেতরে আসে, শোন, সব থেকে বড় শত্রু কাম। সামনের মানুষ বুঝতে পারে না যতক্ষণ সঙ্গে এই কাম সাকার হয়ে তার উপর অর্পণ না হয়। মনে আসলে আমার মধ্যে কাম আসলো, কিন্তু সামনের লোক বুঝতে পারে না যতক্ষণ কাম প্রয়োগ না হয়, তার উপরে সাকার না হয়। আচ্ছা, আমার ক্রোধ আসলো, ততক্ষণ বুঝতে পারবে না সামনের লোকটা যখন ক্রোধ প্রকাশ চোখের দ্বারা বাণীর দ্বারা প্রকাশ না হবে। আচ্ছা, লোভ আসলো, লোভও প্রকাশ হয় না যতক্ষণ ভেতরে থাকে। সামনে যে আসে প্রকাশ হয় না যতক্ষণ ভেতরে থাকে। কিন্তু অহংকার এমন একটা জিনিস, ওটা ভেতরে থাকে না, ওটা প্রথমেই সামনের লোক বুঝতে পারে, তবেই অহংকার আসে। আজকে শান্তির পিছনে সব থেকে বড় বাধা অহংকার। যার এটা আছে, আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, যখন এই বিদ্যুতের ব্যবস্থা ছিল না, হ্যাসাক লাইটের ব্যবস্থা ছিল, মাঙ্গলিক অনুষ্ঠানে জ্বালাতো, হ্যাসাক লাইটের মেন্টালটা দেখতেন, ওখানে তেল দিয়ে আগে ভিজিয়ে আগুন দেয়া হতো, ওইটা পুড়ে ছাই না পর্যন্ত থেকে যদি বেরোতো না। আগে অহংকার পোড়াও, তবে যজ্ঞ করার অধিকার তোমার। ভগবান শ্রীকৃষ্ণ রাজসীয় যজ্ঞে ইটো পাতা অপরিষ্কার করেছিলেন, ভক্তদের চরণ জল করেছিলেন। কোথায় সেই যজ্ঞ? এই জন্য অভিমান ত্যাগ যার নেই, সে শান্তি পেতে পারে না। অভিমান ত্যাগ করেই কর্ম করলে তার জীবনে কাম ক্রোধ লোভ ভেতরে থাকে, ওটা প্রকাশ সাকার না হওয়া পর্যন্ত বোঝা যায় না। কিন্তু অভিমান অহংকার এমন একটা জিনিস, ওটা আমার ভেতরে আসার সাথে সাথে বাইরের লোক জেনে যায়। অভিমান অহংকার এমন একটি জিনিস, এটি বাদ দিয়েই আমাদের পথ চলতে হবে। এছাড়া শান্তির কোনো দ্বিতীয় পথ খোলা নেই। পাপের রূপ কেমন প্রভু বিস্তারিত বলছেন, এটা বলতে বলতেই অনেক দিন হয়ে গেল। পাপের রূপ চারটি: অন্ধকার, পাপের রূপ চারটি: চঞ্চলতা, পাপের আরেকটি রূপ ভগবত ভজনে বিঘ্ন, আর পাপের আরেকটি রূপ, পাপ না কিন্তু পাপের রূপ আরেকটি রূপ হলো দুরারোগ্য ব্যাধি, যা নিজেকে শেষ করে, পরিবারকে শেষ করে। চারটি পাপের ফল। এখানে সব লাইট গুলো অফ করে দিলে অন্ধকার নেমে আসবে, কেউ কাউকে বুঝতে পারবে না। তেমন যার জীবনে পাপের দ্বারা অন্ধকার আসে, তার জ্ঞান ঢেকে যায়, সে আত্মাকে বিবেককে চিনতে পারে না। অন্ধকারে ভ্রম হয়, দড়ি দেখলে সাপ মনে হয় অন্ধকারে, তখন সে ভ্রম মনে হয়, ভগবানকে ভুলে গিয়ে সংসারকে আপন করে। পাপের দ্বিতীয় রূপ চঞ্চলতা। মদ্য মাতাল মদ খেতে গিয়ে বলে, কখনো বলে আমার মন চাই না মদ খেতে, মন চাই বলেই তো সব বিক্রি করে মদ খাই। যে জুয়া খেলে, সে কখনো বলে আমার মন চাই না জুয়া খেলতে, মন চাই বলেই তো সর্ব হারিয়ে জুয়া খেলে। যে চুরি করে, সেও কি কখনো বলে চুরি করতে আমার মন বসে না, না বসলে তো চুরি করতো না। একমাত্র ভজন সাধন করতে বসলেই মানুষ বলে আমার হরিনামে মন বসে না, আমার রাধারানীর চরণ চিন্তা করতে মন বসে না। এর কারণ, পাপ থাকলে হৃদয়ে চঞ্চলতা থাকে, বহির্মুখিতা থাকে, ভজনে মন বসে না। পাপের তৃতীয় রূপ হলো বাধা। যতই এগোতে চান, বাধা এসে আপনাকে আর এগোতে দেয় না, এটাই পাপের তৃতীয় রূপ। চতুর্থ রূপ হলো পাপ দুরারোগ্য ব্যাধি, এসে পরিবারটাকেই শেষ করে দিয়ে দেয়। কিছু ব্যাধি আছে অনিয়মের দ্বারা শরীরে হয়, সেটা ডাক্তার কবিরাজ ঔষধের দ্বারা নিরাময় হয়।
কিন্তু যে রোগ নিজেকে নিঃশেষ করে দেয় পরিবারকে, এটি পাপেরই ফসল। তাই ভাগবতে বলছেন এই পাপ দূর করবার একমাত্র উপায় নাম সংকীর্তনাং যস্য সর্ব পাপ প্রণাশনম। অনুরাগে হরি নাম করো, এর দ্বারা পাপ দূর হবে, এর দ্বারা রতিমতি জন্মাবে। তাই নামকেই যেন আমরা অনুরাগে নেই, হরি কথাকেই যেন আমরা অনুরাগে নেই। অভিমান জীবন থেকে বাদ দিয়ে শান্তির খোঁজের পথযাত্রী যেন আমরা হই। প্রগতিশীল ভক্তি আপনাদের ভগবানের আশীর্বাদে অর্পিত হোক, এই যজ্ঞ সম্পূর্ণ হোক, এই যজ্ঞ সফল হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ। জয় রাধা।